প্রিয় বন্ধুগণ, খ্রিস্টীয় জীবনে খ্রিস্টীয় বিশ্বাসীরা যখন আমরা এই সংসারে রয়েছি, এই পৃথিবীতে অনেক ধরনের ঐতিহ্য, এই পৃথিবীতে অনেক ধরনের রীতিরেওয়াজ রয়েছে, কিন্তু যারা খ্রিস্টকে বিশ্বাস করি আমরা এই জগতের রীতিরেওয়াজ থেকে এবং মূর্তি পূজা থেকে আমরা সবসময় নিজেদেরকে পৃথক করে রাখি। কিন্তু তবুও অনেক মানুষ এই সংসারের রীতিরেওয়াজকে ভালোবেসে তারা সেই সংসারের মতো জীবনযাপন করে এবং সংসারের যে ঐতিহ্যগুলি রয়েছে সেগুলোতে নিজেদেরকে আপোস করিয়ে নেয়। আজকে আমরা এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি বলতে চাই, এই ভিডিওটি শুধু যারা খ্রিস্টীয় বিশ্বাসী, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের জন্যই উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের যে আমরা বিষয়টি শিখে নেব, একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আর এই প্রশ্নগুলি প্রায়ই আমার কাছে এসে থাকে, তাই আমি সেগুলো এক একটি করে আপনাদেরকে বলতে চাই যে খ্রিস্টান বিশ্বাসীরা কি মনসা পূজা করতে পারে বা সাপের পুজো কি তারা করতে পারে? সাপের পুজো কি তারা করতে পারে? আমরা জানি আমাদের এই সংসারে যখন রয়েছি, অনেক সময় অনেক ব্যক্তিরা রীতিরেওয়াজ অনুসারে মনসা পূজা বিশেষভাবে তারা প্রচলিত করেন এবং মানুষ বিশ্বাস করে যে যদি আমরা মনসার বা সাপের পুজো করি তাহলে সাপের কাটার থেকে আমরা রক্ষা পাবো এবং সাপের ভয় থেকে আমরা রক্ষা পাবো। তার জন্য তারা এই পূজাটি করে থাকে এবং তারা মনে করে যে এর থেকে আমরা আশীর্বাদ কি পাবো। কিন্তু প্রশ্ন হলো, যারা আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের বিশ্বাস কি এবং বাইবেল এই বিষয়ে কি শিক্ষা দেয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে, যখন আমরা খ্রিস্টতে বিশ্বাস করি আমাদের একটা অন্তঃকরণে সবসময় চিন্তা রাখতে হবে যে খ্রিস্ট ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। খ্রিস্টকে আমাদের সর্বপ্রাধান্য দিতে হবে। ঈশ্বর ছাড়া যেন আমরা অন্য দেবতার উপাসনা না করি। যাত্রা পুস্তকে আমরা সেই বিষয়টিকে আলোচনা করতে, যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5 পদে তিনি একটা বড় লিস্ট আমরা দেখতে পাই মোশি, যেখানে ইসরায়েলদেরকে তিনি ঈশ্বরের সম্বন্ধে বলছেন এবং ঈশ্বর কীরূপ পছন্দ করেন, ঈশ্বরের যে আজ্ঞাগুলি মোশি সেই সম্বন্ধে বলছেন। সেখানে সব থেকে ভালো যে বিষয় যে বলছে, তোমাদের নিমিত্তে আর অন্য কোনো দেবতা না থাকুক, তুমি কোনো খোদিত প্রতিমা বা আকাশের উপরে এবং পৃথিবীর নিচে কিংবা জলের বা উপরে যা কিছু রয়েছে সেই সকল বস্তুকে তোমরা খোদিত করবে না এবং সেই প্রতিমার তোমরা পূজা করিবে না। তো এখানে পরিষ্কারভাবে আমাদেরকে বলা হয়েছে, ঈশ্বর বলেছেন যে ঈশ্বর ছাড়া যেন আমাদের অন্য কিছু বিষয় না করি, তাছাড়া যেন আমরা অন্য কোনো বিষয়ের উপাসনা বা পূজার্চনা যেন না করি। অতএব সেই যাই হোক না কেন, সেই মনসা হোক বা সাপ হোক, খ্রিস্ট বিশ্বাসীরা যেন কোনোভাবেই সেটাকে গ্রহণযোগ্যভাবে না নেই। এবার আমরা বলতে চাই যে বাইবেল, যে পবিত্র শাস্ত্র বাইবেল সাপ সম্বন্ধে কি ব্যাখ্যাকে দিয়েছেন এবং সাপের বিষয়ে পবিত্র শাস্ত্র বাইবেল কি বলেছে সেই বিষয়গুলোকেও আমরা একটু আলোচনা করব। সাপের সম্বন্ধে বাইবেলে অনেক প্রতীকী চিত্রকে দেখানো হয়েছে। বাইবেলে সাপ প্রায়শই শয়তানের প্রতীক হিসেবে বেশিরভাগ ব্যবহার হয়েছে। সাপকে বেশিরভাগ শয়তানের প্রতীক রূপে দেখানো হয়েছে। যদি আমরা প্রথম থেকে দেখি, আদি পুস্তক 3 অধ্যায় 1 পদে সেখানে সাপের একটা চরিত্রকে আমরা দেখতে পাই। কি চরিত্র? যে সেখানে 3 অধ্যায় 1 পদে বলছে যে সর্প ছিল সব থেকে, ভূচর প্রাণীদের মধ্যে সব থেকে চতুর। এখানে সাপের সম্বন্ধে যে কথাটি বলেছে যে সাপ ছিল সব থেকে চতুর। এখানে সাপের মাধ্যমে শয়তান যে হওয়াকে প্রলোভিত করেছিল, আর সেই ঘটনাকে আমরা দেখতে পাই। হওয়াকে প্রলোভিত দ্বারা তাদের জীবনে এক সন্দেহকে নিয়ে এসেছিল এবং তাদের জীবনে ঈশ্বরের বিরুদ্ধে পাপকে সেই সাপের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল। আর
আবারও যদি আমরা প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 9 পদে দেখি, সেখানে তাকে বলা হয়েছে সে মহাসর্প, সেই প্রাচীন সর্প যাকে শয়তান এবং দিয়াবল বলা হয়। তো এখানে সাপকে ক্লিয়ারলি দিয়াবল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব খ্রিস্টীয় বিশ্বাসীরা যারা আমরা রয়েছি, আমাদের এই জন্য যে সাপের পূজার বিষয় নয়, কিন্তু শত্রুতা, খ্রিস্টীয় বিশ্বাসীদের এক শত্রুতারও প্রতীককে দেখানো হয়েছে। আর এই পুজোটি কেন করা হয়, এই বিষয়ে আমরা দেখতে পাই যে ইসরায়েলরাও এক বড় ভুলকে করেছিল। ইসরায়েলরা যখন মরুভূমিতে ছিল, তারাও তখন এই সাপের পূজার্চনাকে করতে শুরু করেছিল, আর তারা ফলকে তারা পেয়েছিল। ইসরায়েলরা এক ভুল করেছিল এবং সেই শিক্ষাকে তারা প্রচলন করেছিল। সেই বিষয়টি আমরা বাইবেলে দেখতে পাই। গণনা পুস্তক যদি 21 অধ্যায় 8-9 পদে আসা, সেখানে দেখতে পাই যে ঈশ্বর মসিকে একটা সাপ বানানোর, পিতলের সাপ বানানোর বলেছিলেন, কেননা তারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিল, তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছিল। আর তার জন্য ঈশ্বর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে কি করেছিল, সাপ এনেছিল। আর সাপ তাদেরকে প্রত্যেককেই সাপ কাটছিল। আর তখন তারা যখন ভুল বুঝতে পারলো যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, তাই সেই কালসর্প এসে পড়ে আমাদেরকে কাটছে, আর তখন তারা ঈশ্বরের কাছে নিজের ক্ষমাকে চাইলেন। আর তখন ঈশ্বর মসিকে আজ্ঞা দিলেন যে তুমি একটা পিতলের সর্পকে বানাও, আর সেই সাপকে কী করো, উচ্চে টাঙ্গায় দাও। আর যখনই যে ব্যক্তি সেই সাপের দিকে তাকাবে, সে সুস্থ হইবে, সে মরিবে না, সে বাঁচিবে। আর যখন তারা এই সাপকে দেখার পর যখন তারা সুস্থ হতে লাগলো, যখন তারা বেঁচে যেতে লাগলো, আর তখন তারা কি করলো, সেই রীতি রিবাজকে তারা আবার নিয়ে আসলো, তারা মূর্তিকে নিয়ে আসলো, আর তারা সেই সাপকে তখন পূজার্চনা করতে থাকলো, যেটা তারা ঈশ্বরের বিরুদ্ধে আরও বড় ভয়ঙ্কর পাপকে করেছিল। দ্বিতীয় রাজা বলি 18 অধ্যায় 4 পদ আমরা রাজা হিজকিয়র রাজার শাসনকালে যখন দেখলেন যে ইসরায়েলরা এর দ্বারা এক বড় পাপকে করছে, তখন হিজকিয়র রাজা কি করলেন, তিনি সেই পিতলের যে সাপটি ছিল সেটাকে ভেঙে ফেললেন, আর লোকেদেরকে সেটা ফেলে দিতে বললেন। যা মূর্তি ছিল সমস্ত কিছু তিনি দূর করে দিলেন হিজকিয়র রাজা, আর সেই যে পিতলের সাপ ছিল আর সেটাকেও সে বার করে দিলেন। এখান থেকে যে শিক্ষণীয় বিষয় আমরা, যে যা ঈশ্বরের প্রতীক নয়, আর সেটা যদি মানুষ যদি পূজার্চনা শুরু করে, আর সেটাই হচ্ছে মূর্তি পূজা, যেটা ঈশ্বরের বিরুদ্ধাচারণ হয়, আর সেটাই হচ্ছে মূর্তি পূজা। আর প্রতীকের উপর যদি আমরা এই কাজগুলো করে থাকি, তাহলে ঈশ্বরের বিরুদ্ধে যাই এবং ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধেও আমরা এই কার্যগুলিকে দেখতে পাই। এবার আমরা দেখে নেব এই মনসা পূজা এবং খ্রিস্টীয় জীবনযাপনের পৃথকতা কীরকম হওয়া দরকার, সেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মনসা পূজার মূল উদ্দেশ্য হলো সাপের ভয় থেকে মুক্তি পাওয়া এবং সাপের কাটা থেকে মুক্তি পাওয়া, এবং সেই সাপ তাদেরকে আশীর্বাদ করবে, এটা চিন্তাধারা। কিন্তু আমরা যদি বিশেষ করে দেখি, তবুও পৃথিবীতে অনেক মানুষ সাপের কাটার দ্বারা তারা মৃত্যুবরণ করে। এখানে সেই বিষয়টিকেও আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছেন, গীত সংহিতা 91:13 খুব সুন্দর বলেছে যে তুমি সিংহ ও গোখরাকেও পদে দলিত করবে। শুধু তাই নয়, তুমি সিংহ শাবক ও মহানাগকে পিষে ফেলিবে। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদেরকে ঈশ্বর সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে যে এইসব বিষয়ে যেন আমরা ভরসা না করি। খ্রিস্টানদের ভরসা সেই মনসার উপরে নয় বা সাপের উপর নয়, বরং আমাদের ভরসা সবসময় প্রভু যিশুর প্রতি থাকা প্রয়োজন। যিশুতে বিশ্বাস করলে সাপের ভয় বা কোনো শয়তানের মন্দ আত্মার থেকে, শয়তানের কোনো মন্দ শক্তি থেকে, শয়তানের মন্দ কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এইবার প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন, তিনিও আমাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন সেই সাপের সম্বন্ধে যে তোমরা এরূপ করলে তোমাদের কোনো কিছু ক্ষতি হবে না। যদি আমরা লূক 10 অধ্যায় 19 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে দেখো, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম যাতে তোমরা সাপ ও বিচ্ছুদের উপরে পদদলিত করতে পারো এবং শত্রুর সমস্ত শক্তির উপরে জয় লাভ করতে পারো, আর কিছুতেই তোমাদের কেউ কোনো হানি করতে পারবে না।
আমাদের কেউ কখনো হানি করতে পারবে না যদি আমরা যিশুতে বিশ্বাস করি। আবারও আমরা দেখতে পাই মার্ক লিখিত সুসমাচার তার শেষ অধ্যায়ে সেখানেও বলেছেন যে তোমাদেরকে আমি এমন শক্তি দেবো, এমন সামর্থ্য দেবো যে তোমরা সাপকে ধরবে, তোমাদেরকে সাপ কাটবে কিন্তু তবুও তোমাদের কিছু হানি হইবে না। সর্প তোমাদের কাটবে, সর্প তোমাদের বিষ তোমাদের শরীরে যাবে কিন্তু তবু তোমাদের কোনো হানি হবে না, কেননা আমি সেই সব বিষয়ের উপর তোমাদের সামর্থ্য দেব এবং তোমাদেরকে শক্তি প্রদান করব। কিন্তু তবুও অনেক মানুষ এই জাগতিক বিষয়কে এখনো পর্যন্ত ছাড়তে পারে না। যিশুর প্রতি যে ভরসা সেটা তাদের না রেখে তারা জাগতিক ভৌতিক বিষয়গুলিতে বেশি ভরসা রাখে, আর তার জন্যই অনেক সময় বিশ্বাসীরা এই ফাঁদে পড়ে যায়। এখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের স্পষ্ট বলে দিয়েছেন তার শিষ্যদেরকে যে যারা তার শিষ্য তারা শয়তান ও তারা অসুচি আত্মার কর্তৃত্ব তাদের ক্ষমতা দেওয়া হবে যে তারা সে সামর্থ্যকে রাখতে পারে। তাহলে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে সাপের পুজো করার প্রয়োজন নেই, কেননা প্রভু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন যে তারা কিছু করলেও আমাদের কোনো হানি হবে না, কোনো ক্ষতি হবে না, এবং এইসব আমাদের ভয়ভীত হওয়ার কারণ নয়, কেননা প্রভু আমাদের সঙ্গে আছে। প্রিয় ভাই বোনেরা, এই খ্রিস্টিয়ানরা তাহলে এবারে উপসংহার আমাদের কি আছে? শেষ বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। শেষ বিষয় আমাদের জীবনে কি জানতে হবে? প্রিয় ভাই বোনেরা, খ্রিস্টানরা মনস্য পূজা বা সাপ পূজা করতে পারে না, যেন আমরা সেসব থেকে পৃথক থাকি। কারণ কেন আমরা এই পুজোটাকে করব না? তার কারণ কি? ঈশ্বর বলেছেন যে আমার ব্যতি রেখে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক। দ্বিতীয় বিষয়, সাপকে বাইবেলে শয়তানের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। সাপ হচ্ছে সব থেকে চতুর এবং সে শয়তানের প্রতীক, তার জন্য আমরা যেন সাপ পূজা থেকে পৃথক থাকি। তৃতীয় বিষয়, প্রভু যীশু আমাদেরকে এই সব মন্দ থেকে তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যাতে আমরা সাপ এবং শয়তানের সামর্থ্য এবং শত্রুতার ওপরে যেন আমরা কর্তৃত্ব করতে পারি। অতএব সব শেষে একটাই বলতে চাই, বিশ্বাসীরা যেন যারা খ্রিস্টকে ভালোবাসি, যারা প্রভু যীশুর আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি, যারা প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবনকে আমরা দিয়েছি, তারা যেন আমরা মনসা থেকে আমরা দূরে থাকি, মনসা পূজা থেকে দূরে থাকি এবং সাপ পুজো থেকেও যেন আমরা দূরে থাকি। আমাদের বিশ্বাস আস্থা একটাই হবে, সেটা হবে প্রভু যীশু। প্রভু যীশুর প্রতি যেন আমরা আস্থা রাখতে পারি। তাই প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর দ্বারা যেন আমরা সঠিক বিষয়টি জানতে পারি যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের হচ্ছে সামর্থ্যশালী ঈশ্বর, আমাদের ভরসা দেন এবং আমাদের উৎসাহ দেন, আমাদের এই শয়তানের মন্দতা থেকে তিনি আমাদেরকে রক্ষা করে। প্রিয় বন্ধুরা, শেষে একটা বিষয় বলতে চাই, যদি এই বার্তাটি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে আপনারা বলবেন যে এটা করা আমাদের উচিত কিনা। এই বিষয়ে ঈশ্বর আপনাদের আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। মনে রাখবেন, ভয় নয়, বিশ্বাসে চলুন, যিশুর রক্ত আমাদেরকে প্রত্যেককে রক্ষা করবে। তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।